এই বডি খারাপ, এখন তোমার সিটে জায়গা হবি না, তোমার ভাবির সাথে করে নিয়ে বাইরবো। কোনো সমস্যা নেই স্যার, খুব ভালো একটা প্ল্যান করেছেন স্যার। মাঝে মধ্যে এরকম রোমান্টিক ট্যুরের প্রয়োজন আছে, সব সময়কে রাজনীতি নিয়ে থাকলে চলবি। আচ্ছা তুমি এক কাম করো, এই বন্দুকটা তোমার ভাবির কাঁধে দিয়ে দাও, তুমি বন্দুকটা কাঁধে নিয়ে পিছনে বসো। কি হলো, বসো। যাচ্ছি বেড়াবার, বন্দুক কাঁধে নিব কিসের জন্য? জিনিসটা তোমার বোঝা লাগবে, চারপাশে তো আমাদের শত্রুর কোনো অভাব নাই, সেই জন্য নিরাপত্তার সাথে সবসময় বন্দুকটা কাছে রাখা দরকার। নিরাপত্তার সাথে দেশের কোন মানুষটা 24 ঘন্টা কাঁধে করে বন্দুক নিয়ে ঘুরে? আমার কত আর তোমাকে না কইছি, আজকের দিনটা তুমি আমাকে দিবা, আজকে কোনো রাজনৈতিক আলাপ চলবে না। ভাবি ম্যাডাম কিন্তু সঠিক কথাই কইছে স্যার, এই বন্দুক কাঁধে থাকলে না রোমান্টিক জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই না? সব কথার মধ্যে তোমার আঙুল ঢুকিনে লাগবে, বুদ্ধিজীবী হইছো, ফাজিল কোনে কর। শোনো, এই বন্দুকটা সাবধানে রাখো, গুলি যেন না হারায়, আর বাড়ির নিরাপত্তার দিক নজর রাখো। চলো তো, আর এত কথা কার লাগবে না। আচ্ছা আমার শাড়িটা কি ঠিক আছে না পাল্টে আসবো? সব ঠিক আছে, সব ঠিক আছে, উঠে পড়ো। বাড়ি যেখানে পড়াছিলাম ওইখানে পরে দৌড় দিলাম। সবই ঠিক আছে। একটা সুন্দর শাড়ি পরে দেবেন। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। মাথা গরম করিস না টিয়া, আমার কথাটা শুনে। তুই আমাকে আর একটা কথা কইস না আপা, আমার হাজবেন্ডকে অপমান করেছে, আর এই অপমান সহ্য করে আমি এই বাড়িতে থাকবো? রবিনের গায়ে হাত তুলেছে ছোট ভাই। তারা তো দুজন বন্ধু মানুষ। বন্ধু মানুষ ছিল এক সময়, এখন তো তারা বন্ধু নাই, এখন তো সে ভগ্নিপতি। ভগ্নিপতির গায়ে কেউ হাত তোলে? সি 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 সি। আচ্ছা মাথাটা ঠান্ডা করে, আমি মতিক দায়িকা কথা করছি। আমার মাথা ঠান্ডা হবি না বড় আপা, তুই আমাকে একবার মারিছিস, আরো 10 বার মার, আমি তাও কিচ্ছু কব না, কিন্তু রবিনের গায়ে হাত তুলিছে, এই অপমান আমি সহ্য করব না। মাইনে নিবার করছি নে, বলেন তো যে আমি মতিক শাসন করবো না। টিয়া বাদ দাও না, যা হবার হয়ে গেছে, এখন কি মা উত্তেজিত হয়ে কি ওই মায়ের ফেরত আসবি নাকি? তা তোর আসবি না। আর ওই ও যখন মারিছিল তখন আমি অবশ্য দোস্তকে ডাকিছিলাম, মনে করি বন্ধু বন্ধু মারিছে, বাদ দাও। দেখিল, রবি নিজেই করছে যে মতি তাক চটটা বন্ধু হিসেবে মারিছে, হয়তো বন্ধু হিসেবে ইয়ার কি করে চটটা জোরেও মারিনি, তাই না? এটা আপনার একটু মিস্টেক হচ্ছে বড় আপা, চোরটা অবশ্য ইয়ার কি করে সে আমার মারিনি, জোরেই মারিয়েছে। এইরকম মারামারি অবশ্য আমরা ভকেট হলে মেলা করেছি টিয়ে, বুঝলি? ওই মনে করো ও আমাকে মারিছে, আমি ওকে মারিছি, এরকম হয়। তাহলে তো হয়েই গেল, তুই খামাখাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিস। ঠিক আছে, বাড়ি ছাড়ি গেলাম না, কিন্তু তুই ছোট ভাগ কয়া দিব রবিনের গায়ে দিন আর হাত না দেয়। তাগারের দোস্ত বন্ধু সম্পর্ক শেষ, এখন থেকে নতুন সম্পর্ক মতো ব্যবহার দিন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শাসন করবো না। এখন তুই রবিনেক নিয়ে খাবার আয়, আমি দেখতেছি। বলছিলাম কি, খাবার চলো।
আমি আবার জায়গাতে জায়গায় থুচ্ছি, রাগ করে না। চলো চলো, বড় একটা কথাগুলো না রাখি হয়। চল। লাল্লারে লাল্লারে লা লা লাল্লারে লাল্লারে লা ওই লাল্লারে লাল্লারে লা লা লাল্লারে লাল্লারে লা তোমায় বানায় আছে যে আমায় বানায় আছে সে দুইজনারই পৃথিবীতে আনায় আছে সে তোমায় বান কি শুরু করিস রে? কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছো কিসের জন্য? মতি তুমি এত উত্তেজনা থাও কা মতি? হ্যাঁ, তুমি তো সবসময় দেয় তুমি হট টেম্পার হই থাও, তোমার উত্তেজনারই কোনো শেষ নাই। উত্তেজনার তো সিজনও না এখন, 34 মাস হইলেও তো বলতাম যে মেজাজ করা ঠিক আছে, একটা উত্তেজনার ভাব আছে। আমি মোটা উত্তেজনা হচ্ছি না, আমার মাথা একদম ঠিক আছে, খুব শান্তভাবে কথা বলতেছি। তোমার যদি এতই গান গাওয়ার ইচ্ছা থাকে, পেছনে খোলা ময়দান আছে, যত খুশি হা হা করে চিল্লাকে, কোনো অসুবিধা নেই। এখানে বসে বসে ঘ্যান ঘ্যান করে মাথা নষ্ট করো না। মাথা তো তোমার নষ্ট আগেই হয়ে রয়েছে, এটা তো বোঝাই যায়। তুমি যে আচরণ গুলো করতেছো, যে উত্তেজনা সম্পূর্ণ তুমি মানে উত্তেজনা আমার সামনে দেখাইতেছো, আমি তো ঠান্ডা মেজাজের মানুষ দেখে আমি কাউন্টার করতেছি না। তুমি যে আমার কথা বাতি দাও, তুমি যে ছোট দুলাভাইয়ের সাথে যে কাজটা করছো, তুমি যে অসভ্য আচরণ করছো, এটা কোনো মানুষের কাজ না। ইট ইজ এ সেম লজ্জা। এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাকেই বুঝবার দাও। তুমি কেন বকবক করো না? ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেক সময় ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভালো না। দেখ তুমি এখনই আবার কইয়ে ফেলাবান, এত সাজুগুজু করিয়ে কই যান। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও ভাই, কোনো অসুবিধা নাই। খালি একটাই অনুরোধ, ওই সর্দার বাড়ির দিকে যাও না, বুঝতে পারিছো? সর্দার বাড়ি আমার সামনে তো কাম নাই, সর্দার বাড়ির সামনে আমার কোনো কাজ নাই, ওটা আমার সাথে সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হয়েছে মানে? এই কিসের সমঝোতা হয়েছে? দেখো ভাই, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি এমন কোনো কাজ করো না যাতে করে তুমি নিজেও বিপদে পড়ো, আর এই বিশ্বাস বাড়ির মান সম্মান সব নষ্ট হয়, প্লিজ। হাসতেছো কিসের জন্য? ওর মেশিন চাস্তো ভাই। যাই হোক, তোমাদের এখানে আসলে ফেসিয়াল করার জায়গা নাই, বুঝছো? ফেসিয়ালটা খুব দরকার, কারণ ফেসিয়াল থাকলে স্কিনের যত্নটা নেওয়া যায় তো পট। দেখে লাভ নাই, মিলাইতে পারবা না, অজার মিলে পারে মিলে লাইছে। কি খবর জুয়েল ডাকাত? ডাকাইতের মতো লাগে না, তোরে লাগে চোরের মতো, মন চোরা। ওই যে যা করবার তাহা কইরা গেল আমার বন্ধু মন চোরা। ঠিকই কইছো ভাই, আমাকে এখানে ফেসিয়াল নাই, তবে বাড়িতে সুডা আর বাড়ির সামনে ঝামা রাখা আছে, একটু ঘষে দেখবার পারো, কাজ হলেও হতে পারে। সয় না অন্যের ভালো দেখা সয় না, এটাই মানুষের স্বভাব। অমুকে প্রেম করবে কা, তাই অমুকে অত ঠার মালিক হইবে কা, তাই অমুকে গাড়িতে চড়বে কা। তোমায় বানায় আছে যে আমায় বানায় আছে সে, দুইজনারই দুনিয়াতে আনায় আছে সে। লাল্লারে লাল্লারে লা লা লাল্লারে লাল্লারে লা। উফ আপা, এই বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনা কি ঘটতেই থাকবে? ভরা মজলিসে নববধূর গায়ে হাত তোলা হলো, সেটা আবার বড় বোন শাসন করেছে বলে সেটাকে ধামাচাপা দেওয়া হলো। তার মধ্যে আবার নতুন জামাইয়ের গালে চর মারা হলো, তাও আমি সেই পুরনো জামাই উপস্থিত থাকাকালীন। এইভাবে কি চলতে পারে? আচ্ছা, চলতি না পারলে তুমি কি করবার চাচ্ছ কও দেখি। দেখলেন তো আব্বা, কিরকম উস্কানিমূলক আচরণ করা হচ্ছে। তুমি এত অস্থির হয় না তো, মতি যে কাজটা করিছে তার শাসন হবি তো। কি যে শাসন হবি সেটা সাহেবের কথার বাজেই বোঝা যাচ্ছে। এভাবে যদি জামাইয়ের উপর অত্যাচার চলতে থাকে তাহলে কি বাকি থাকে আব্বা? আরে বাবা, মতি আর রবিন তো বন্ধু। বন্ধু ছিল, সেটা অতীত। তবে আব্বা, এরকম অতীত ইতিহাস তাই না এনে এরকম ন্যাক্কারজনক ঘটনাকে হালকা করার চেষ্টা করবেন না আব্বা। আমরা ঘর জামাই হয়েছি বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমাদের সাথে কি এরকম গরু ছাগলের মতো ব্যবহার করা হবে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই তুমি এর সাথে আবার নিজেরে যোগ করতেছো কিসের জন্য? মতি নিশ্চয়ই তোমারে চর মারেনি। আমার সামনে চর মারা মানে আমাকে মারা, এইটুকু বোঝার মতো যে ব্রেন তোর নাই সেটা আমি খুব ভালো করে জানি রে সাহেব। আমার তো বুঝবার মতো বেরেন নেই, তোমার তো মেলা বেরেন, অনেক ঘিরিঙ্গি বেরেন, সবাই জানে। তার রবিন মাইর খাইছে, রবিনরে ব্যাপারটা বুঝবার দাও। তো তুমি এর মধ্যে এসে গুটু পাকাচ্ছ কিসের জন্য, দল পাকাচ্ছ কিসের জন্য? দেখেছেন আব্বা, আপনার চোখের সামনেই কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। এরপরে কি বলবেন যে রবিনরে যে চর মারা হলো তার বিচার হবে, দোষী ব্যক্তি শাস্তি পাবে? অতীতে এই মতিও কিন্তু আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু আপনি কিন্তু তার কোনো অ্যাকশন নেন নাই। তুমি কি ধরনের অ্যাকশনের কথা কইছাও জহির? মতি কি ধরে পুলিশে দেই? নিশ্চয়ই সেটা চাইছা না। আমি শুধু আব্বা ন্যায় বিচারটা চাই। আব্বা, আপনিও একজন ঘর জামাই ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনার সাথে যদি এরকম অপমানজনক ঘটনা ঘটতো তাহলে পরে আপনি কি করতেন? আমরা শুধু আমাদের মৌলিক অধিকারটুকু নিয়েই বাঁচতে চাই। তুমি এখন তোমার কামে যাও, আমি কুসুমের সাথে আলোচনা করে দেখি বিষয়টা নিয়ে কি করা যায়। যাও। অতিভক্তি চোরের লক্ষণ। কাম কাজ ছাড়া বসে বসে খায় তো, টের পায় না কত ধানে কত চাল। বাইর করে দেওয়া উচিত এগুলোর হাত ডাক্তার। ওই একদিন রাগের মাথায় বন্ধু তোরে মেরেছিলাম চর, সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর। কি খবর তোতা, তুমি জায়গায় বোতা দিয়ে রইছো? ঠিকই তো আছে, বোতা দিয়েই তো রইছো। চেহারার যে কাঠিন করিয়ে রাখছো, বুঝাই জানো জুমাইন্য মুরার সন্ধ্যার আগে মরবা। আচ্ছা, এইটা কি মানায়? হ্যাঁ, তুমি আমার চাচাতো বোন, তোমার আল্লাহ কত সুন্দর সুরত দিয়ে বানাইছে, অথচ তোতা তোমার এই বোতা দেওয়া কোনোভাবেই মানা যায় না। হাসি খুশি থাকবা, আমোদ ফুর্তির মধ্যে থাকবা, চেহারার ভিতরে আমোদে থাকলে একটা লাবণ্যতা থাকে। আর তুমি যেভাবে বোতা দিয়ে রইছো, এতে তো তুমি গভীর ডিপ্রেশনে পড়িয়ে যাবা। আপনি এত সাজুগুজু করে কোনে যাচ্ছেন? আমি সাজুগুজু করছি? এটা তো আমার সাধারণ ফ্যাশন। আচ্ছা, ভালো কথা, তোমাদের এখানে কি ফেসিয়াল করার ব্যবস্থা আছে? জাস্ট বিউটি পার্লার? আপনার কি মাথা খারাপ হয়েছে? এই গ্রামে এসব কিটা করে? সেটা অবশ্যই ভালো করেছো, তোমাদের এলাকায় তো একটা বিউটি পার্লার ভর্তা খাইতেও পাওয়া যাবে না। আমাদের এলাকায় বিউটি পার্লারের অভাব নাই। আর ফেসিয়াল এত ঘরে ঘরে, ফেসিয়াল যে করে না যে সামগ্রী, কসমেটিক্স, এগুলা মুদি বাজার কাঁচামালের লাগে দৈনন্দিন জীবনে বাজার সদাই করে। তুমি আশ্চর্য হবা। আচ্ছা, মানে কি করবো, আমার ফেসিয়াল করাটা খুবই জরুরি তো, তা বুঝছো? কারণ তোমাদের এখানে যে তীব্র শীত, আমাদের এলাকা আবার একটু শীতের পরিমাণ কম। তোমাদের এই জায়গায় তীব্র শীতে আমার অবস্থা কিরম হয়েছে জানো? যদি উদাহরণ দিয়ে বলি তাইলে বলতে হয় যে ঘরের চালের উপরে কয়েকদিন শসা রাখিয়ে দিলে যে সোসরা দেয় না, এই সোসরা দেওয়া শসার মতো হাঁটুর নিচে নলাডার উপরে খিরই ভাড়া দিছে। আমার তো মনে হচ্ছে আপনি জেরো মাসে ছিলেন, আপনার চেহারা সেরমই আছে। আপনার ঠোঁটে এটা লাল কি দেখা যাচ্ছে? আপনি আপনি লিপস্টিক দিয়েছেন নাকি? মানে লিপস্টিকটা কি দেখা যাইতে আসে? আঙ্গুলের ডগায় করিয়ে দিছি তো, আয়না ছেলে না, তার পরিমাণটা আর কি পরিমাপ করতে পারি না, আন্দাজে যা পড়ছে আর কি। আপনি বেড়া সাল হয়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছেন কিসের জন্য? এটা কি আপনাদের অঞ্চলে ফ্যাশন? না, এটা আমাদের অঞ্চলের ফ্যাশন না, মানে বলতে লজ্জাও লাগে। তারপরে যেহেতু প্রশ্ন উঠছে, সমাজের কথা সমাজে বলতে হয়। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বসে। অল্প বয়সে কিছু বদমাইশের পাল্লায় পড়িয়ে বিড়ি খাওয়া হয়েছি, দেদারছে টানতে থাকছি, টানতে টানতে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট পাট্টজোকের মতো কালা হয়ে গেছে। তা বিশেষ কারোর সাথে দেখার উদ্দেশ্য থাকলে বা একটু বিশেষ আশায় থাকলে একটু লিপস্টিকের ব্যবহার করতে হয়, যেহেতু পরিমাণে বেশি পড়ে গেছে, মোছার প্রয়োজন। আপনি আমার উন্না দিয়ে আপনার লিপস্টিক মুছবেন কি জন্য? আপনার জামা নেই,
আপনার জামা খুলে লিপস্টিক মুছেন। আমার জামা তেলে পড়া এইবার লাল দাগের লেজে পাড়া দিছি। ওই একদিন রাগের মাথায় বন্ধু তোরে মেরেছিলাম চর। তা কি সিদ্ধান্ত নিলে রবিন হুড? সিদ্ধান্ত তো আপনার শালিক হাতে। সে চরম উত্তেজিত হয়ে গেছে। সে কোনো কিছুতে এ বাড়িতে থাকবি না কয়ে ঘোষণা দিয়ে দিয়েছে। ব্যাগপত্র সব রেডি করে ফেলেছে। তবে বড় বাবা অবশ্য তাকে শান্ত করার চেষ্টা করতেছে। বড় বাবা তাকে কয়েছে যে সে মতিক শাসন করবে। শোনো রবি, এগুলি সব হচ্ছে আইওয়াস। 25 বছর যাবত আমি এই নাটক দেখে আসতেছি। কোন একজন অপকর্ম করবি, শাসন করার নাম করে তাকে ডিফেন্স দিয়ে একদম সুন্দরভাবে ঠেকাই দেওয়া হবে, পরিস্থিতি শান্ত করে দেওয়া হবে। তোমার মাথার বুদ্ধি খাটিয়ে বিষয়গুলো ভাবতে হবে এবং করতে হবে। আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না বস। শক্ত হবো কেবা করে? প্রতিবাদ করা লাগবে। এই যে দেখো, তোমার এই ঘটনার পর থেকে, মানে আমি আই উইটনেস হওয়ার পর থেকে আমি কিন্তু একদম বসিনি। আমি শ্বশুরের সাথে একদম রাগারাগি করে করেছি আর কি, প্রতিবাদ করে আসলাম একদম। হ্যাঁ, শ্বশুরের সাথে এই নিয়ে অনেক কথাবার্তা কয়ে আসছি। বলছিলাম কি বস, আমাকে শ্বশুর সাহেব সে কি কোনো অ্যাকশন নেওয়ার আশ্বাস দিছে? আরে সে কি অ্যাকশন নেবে? তার কোনো পাওয়ার আছে নাকি? সে তো কথা বলতে গেলে মানে একটা পুতুল রাজা। সে সবসময় কুসুমের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, কুসুমটা জিজ্ঞেস করে কি করব, আর ধরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কুসুম কি। এই জন্যই মনে হয় বড় বাবা দায়িত্বটা নিছে, তাই না? সে কি দায়িত্ব নিবি সেটা আমার মুখস্থ করা আছে। সে শুধু সময় কিল করবে এবং এই ঘটনার জন্য শেষ পর্যন্ত তোমার দায়ী করবে। আমার দায় করবি কিসের জন্য? ঘটনা তো আপনার সামনে ঘটেছে, আপনি চাক্ষুষ সাক্ষী। এটা তোমার শিষ্টাচার রবিন, কিন্তু এই বাড়িতে শিষ্টাচার ভদ্রতার কোনো বালাই নেই। স্বার্থের জন্য সবাই এক, গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ কথাটার মানে বুঝলাম না। আরে আমাকে শ্বশুরের কথা করছি, তুমি কিন্তু তাক দেখলে বুঝবা না, বুঝতে পারছো? সে কিন্তু একটা ভয়ঙ্কর লোক, তার কিন্তু একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। সে হচ্ছে এবারে ঘর জামাই। কি করছেন, তাই নাকি? আমাকে শ্বশুর বিশেষ বাড়ি ঘর জামাই, সেটা তো আগে জানতাম না। এ বাড়ির ঘর জামাই মানে হচ্ছে যে বিশেষ বাড়ির না, তিনি ছিলেন মন্ডল বাড়ির ঘর জামাই। আশ্চর্য ব্যাপার, আপনার হিসেব তো মিলতেছে না বস। একবার কইলেন যে বিশেষ বাড়ির, আবার করছেন মন্ডল বাড়ির। কি করছেন আপনি? যাই তো আমাকে শ্বশুর নায়েব আলী বিশ্বাসের বড় বিশ্বাসঘাতকতা। আরে এই বাড়ির আদি নাম ছিল মন্ডল বাড়ি, আর নায়েব বিশ্বাস কুটু কৌশল করে এ বাড়ির নাম বদল করে নাম রেখেছে বিশ্বাস বাড়ি। চিন্তা করে দেখিস কি কত বড় কুটু কৌশল করিছে, হ্যাঁ, কত বড় বিশ্বাসঘাতকতা করেছে এ বাড়ির সাথে। এ বাড়ির ইতিহাসে বদল করে দিয়েছে। বস, মন্ডল বাড়ির লোকজন কি এটা প্রতিবাদ করেনি? আরে প্রতিবাদ করবি কিভাবে? যে প্রতিবাদ করবি তাকে তো দুনিয়া থেকে আগেই সরাই দেওয়া হয়েছে। মানে আমি করছি যে আমার এই শ্বশুরের প্রথম পক্ষের কথা, সে ছিল এ বাড়ির একমাত্র ওয়ারিশ। দুনিয়ার বুক থেকে সরাই দেওয়া হয়েছে মানে? কথাটার মধ্যে কিরাম যেন একটা খুন খারাপের গন্ধ পাচ্ছে বস। তুই আমাকে এমন ভাবে বেইমানি করতেছিস, মনে হচ্ছে রবিন আমাকে হাইজ্যাক করে নিয়ে গেছিল। এখন যদি তুমি খালি মানুষের ইচ্ছে করে পাড়া পাড়া দিয়ে ঝগড়া করতে চাও, তাহলে কিন্তু আমার মনটাই নষ্ট হয়ে যাবে। চেয়ে থাকো দু চোখে। এই বন্দুকের মধ্যে কিবা করে গুলি লোড করা লাগে, সেটা শিখে দিলেই চল। সেটা তো 1 2 ম্যাডাম। কোথায় তুমি? আমি তো রেডি হয়ে আছি। স্পট কোথায় তো বললা না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।